আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আমরণ সংগ্রাম করে যাচ্ছেন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, বাংলাদেশকে একটা ইসলামী আদব কায়দায় একটা দেশ পরিচালনা করার জন্য, এবং তিনি এখন হসপিটালে আছেন। আমরা সেজন্য কোনো রাজনৈতিক বক্তব্য দিব না, কর্মসূচি পালন করবো না। আজকে আমরা ওনার জন্য মিলাদ পড়াবো। মিলাদ পড়ার পরে আল্লাহর কাছে ওনার সুস্বাস্থ্য কামনা করবো, যিনি উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের ভিতরে ফেরত আসতে পারেন। আমিন। চেয়ারম্যান সাহেব কখন আসবেন, তিনি বিস্তারিত ওনার ফেসবুকে একটা স্ট্যাটাস দিচ্ছেন। এর বাইরে আমার কিছু বলার নাই, আর সরকারের প্রতি আমার এখন কিছু বলার নাই। এই জন্য সরকার প্রধান নিজে গতকালকে একটা স্টেটমেন্ট দিচ্ছে যে আমাদের নেত্রীর প্রতি জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। তো আমি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বাংলাদেশের যে কোনো নাগরিক, তাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। তবে আমি যেটা মনে করি, আমাদের বাপ্তা তো চেয়ারম্যান সাহেব আমার মতো নাগরিক না ভাই। এখানে দেশে বিদেশি অনেক দিনই জড়িত, সেজন্য উনি ওনার দলের উপরে ছেড়ে দিয়েছে। আপনি স্ট্যাটাসে দেখছেন, দেশের উপর ছেড়ে দিচ্ছে, লোকজনের উপর ছেড়ে দিচ্ছে। আমি অনলি একটা আশা করি, সেটা হলো আমাদের নেত্রী সুস্থ হইয়া তাদের দেশে ফেরত যাবে, যে জন্য আজকে আমরা সমস্ত রাজনৈতিক কর্মসূচি বাতিল করছি। আর 2 নম্বর, যত তাড়াতাড়ি যেই পরিবেশের কথা আমরা বলছি, সেই পরিবেশ সৃষ্টি হবে, যাতে করি আমাদের নেতা শ্রদ্ধেয় ভাইস চেয়ারম্যান সাহেব, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব, উনি আমাদের কাছে ফেরত আসে। আমরা আশা করি যে যেভাবে ঘোষণা আছে যথাযথভাবে ইলেকশন নির্বাচন হবে। 1, 2 নম্বর হলে এটাও আমরা আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি এবং কামনা করি এবং দোয়া চাই যে আমাদের নেত্রী যেন আমাদের কাছে ফেরত আসেন সুস্থ অবস্থা। 3, যেটা আপনার লাস্ট প্রশ্ন, যেটা আমার এই দাগনভূঞা এবং সোনাগাছ নিয়ে আমার একটাই কাজ, যদি আল্লাহ কখনো আমার সুযোগ দেয়, আমাদের এই সোনাগাছ এবং দাগনভূঞাকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করা, অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানো, মানুষের জীবনমান উন্নয়ন করা, মানুষের অর্থনৈতিক উন্নয়ন করা, এবং একটা জিনিস যেন এই 2 উপজেলা থেকে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ, টেন্ডারবাজ এরা যেন না থাকে। আর বাকি সব ইনশাল্লাহ আমাদের লোকজনের যেই স্প্রিয়া, তারা নিজেরাই তাদের জীবনমান উন্নত করতে পারবে, যদি এমন একটা সমাজ আমরা প্রতিষ্ঠা করতে পারি যেখানে শৃঙ্খলা থাকবে, অর্থনীতির জন্য সহায়ক ভূমিকা পালন করবে।